আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস শামা। স্বাধীনতার প্রশ্নে আগামী 18 সেপ্টেম্বর স্কটল্যান্ডের জনগণ গণভোটে অংশগ্রহণ করলেও অনেকেই এখনও এর ফলাফলের ব্যাপকতা সম্পর্কে জানে না। প্রবাসী বাংলাদেশিরা সহ ব্যবসায়ী, পেশাজীবী সহ প্রত্যেকেই তাদের অবস্থানের পরিবর্তন সম্পর্কে বিস্তারিত না জানতে পেরে এক ধরনের দুটানায় রয়েছে। স্কটল্যান্ড ঘুরে এসে গণভোট নিয়ে স্থানীয়দের মতামত জানাচ্ছেন এমেকাদের। প্রাকৃতিক দিক থেকে সমৃদ্ধ স্কটল্যান্ড কলকারখানা সহ তথ্য প্রযুক্তির বিভিন্ন দিকে সময়ের সাথে এগিয়ে গেছে। ব্রিটিশ অর্থনীতির অংশ হওয়ায় তারা ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন স্থানে আমদানি রপ্তানিতে তাদের অবস্থান অনেক আগেই শক্তিশালী করেছে। আর সেই জন্য স্কটল্যান্ডের ইউকের সাথে থাকা না থাকার সিদ্ধান্ত গৃহীত হলে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখন তারই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। ইয়েস আর নো ভোটের ক্যাম্পেইন চলছে সমানে সমান। Thank you, friend. If I vote yes, it will be a bad thing. Yes, I do. Yes. I actually don't see any benefit right now. I don't feel that anybody's proven. I think Scotland should stay united with the United Kingdom. স্কটল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নের পাশাপাশি সবার আগে উঠে আসছে অভিবাসন প্রশ্ন। তবে কমিউনিটি নেতৃবৃন্দ মনে করছেন এখনও অনেক প্রবাসী বাংলাদেশি তাদের সিদ্ধান্ত নিয়ে দোটানায় রয়েছেন। স্কটল্যান্ড যদি সেপারেট হয়ে যায় আমাদের জন্য ভালো হবে, যারা স্কটিশভাষী যারা আছে। কিন্তু আমাদের ইমিগ্রেশনের যারা আমরা বাইরে যারা থাকি, যারা আমরা প্রবাসী এনআরবি বা অন্যান্য কান্ট্রি যারা আছে, ইট ইজ ভেরি ট্রিকি। মানে ঠিকমতো যেন আমাদের ইমিগ্রেশন রুল যেগুলো এগুলো অনেক মানুষের সিটিজেনশিপ নিয়ে অনেক মানে সমস্যা আছে। আমরা এখনও স্কটল্যান্ডে বাঙালিদের মধ্যে আপনি বলেন ইয়েস অথবা নো, কোনো পক্ষেরই কোনো অ্যাক্টিভিস্ট বা এই ধরনের কোনো গ্রুপ এখনও আমরা পাইনি। কিন্তু বাঙালিদের মধ্যে এ বিষয় নিয়ে সবাই অনেকটা দ্বিধার মধ্যে আছেন। কেউই এখনও বুঝতে পারতেছেন না যে আসলে ইয়েসে দিলে কি হবে অথবা নোতে দিলে কি হবে। আবার কেউ কেউ মনে করছেন যে যদি ইয়েসে দেওয়া হয় তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা ওনারা হয়তো এখানে আসতে পারবেন না। এর পাশাপাশি ব্যবসায়ী গোষ্ঠী মনে করছেন স্কটল্যান্ড স্বাধীন হলে ব্যবসা ক্ষেত্রে কী কী সুবিধা তারা পেতে যাচ্ছেন, এই ব্যাপারে ইয়েস স্কটল্যান্ডের প্রচারণায় এখনও তেমন কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। ওভারঅল বিজনেস সেক্টর হলে হোয়ান ইউ গো স্মলার ইউ হ্যাভ নো দ্যাট এই এতটুকু মনোপলি থাকে না। একটা কান্ট্রি যখন ছোটো, যখন আমরা বাংলাদেশ স্বাধীনতা করেছি এখনও পর্যন্ত আমরা এখন তো ঠিক পাওয়ার সুপার পাওয়ার নিয়ে আসতে পারি নাই, অনেক স্যাক্রিফাইস অনেকটা করতে হচ্ছে। কিন্তু সেম টাইম স্কটল্যান্ডও সেম অবস্থা হবে। যদি আমরা স্বাধীনতা হয়ে যায় এটা অনেক দিন সময় লাগবে, এটা স্টেবিলিটি আসতে গিয়ে। There's still some time left for the referendum, and I don't think as a businessman the case has been made strongly enough to vote for independence. That said, I think the Yes campaign still have a few weeks left to really convince the floating voters such as myself and many business people who share the same sentiment that the business case simply has not been made yet. জনসংখ্যার বিচারে স্কটল্যান্ড ইউকের একটি ক্ষুদ্র অংশ হলেও এর বার্ষিক জিডিপি $245 বিলিয়ন। গণভোটের সর্বশেষ বিতর্কে স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সামান্ড 71% স্কটিশের মতে জয়ী হলেও ইয়েস নো এর প্রশ্নে সর্বশেষ জরিপে এখনও উভয় পক্ষ সমানভাবে এগিয়ে রয়েছে। শত শত বছর ধরে স্কটিশরা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু এবারই প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এর জন্য চেষ্টা করছে। এর সুফল হবে না কুফল হবে তা তারা এখন আর চিন্তা করছে না। তারা চাচ্ছে পৃথিবীর মানচিত্রে স্বাধীন স্কটল্যান্ডের নতুন একটি রং। এমেকাদের, এটিএন বাংলা, এডিনবরা, স্কটল্যান্ড। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কঠোর সমালোচনা করলেন তারেক রহমান। ছাত্র রাজনীতিতে অস্ত্রের ব্যবহার শুরুর জন্য বঙ্গবন্ধুকে দায়ী করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মোশতাক বাবুলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিলম্বে শুরু করা অনুষ্ঠান জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে শুরু হয়ে চলে প্রায় 4 ঘন্টা। সারা অনুষ্ঠান জুড়েই তারেক রহমানকে উৎফুল্ল দেখা গেছে। জাসাস নেতাকর্মীদের সাথে নিজেও কণ্ঠ মেলান দলীয় সঙ্গীতে। সোমবার বিকেলে পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে বিএনপির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বঙ্গবন্ধুর প্রতি অভিযোগ এনে বলেন, অস্ত্র নির্ভর ছাত্র রাজনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দায়ী। নির্বাচিত আরেকজন মন্ত্রী আছেন, সেই মন্ত্রী সৌভাগ্যক্রমে একটি অত্যন্ত পুরাতন পত্রিকার সম্পাদকও বটে। ছাত্রলীগের ছেলেরা মার খেয়েছে, তো উনি ঘটনাটি জানার পরে
হলে না গিয়ে মাঝপথ থেকে উনি ফিরে গেলেন। ফিরে গিয়ে উনি মরহুম আওয়ামী লীগের অন্যতম নেতা মরহুম রাজ্জাক সাহেবকে নিয়ে উনি ধানমন্ডিতে শেখ মুজিবের বাসায় গেলেন। শেখ মুজিবের বাসায় গিয়ে উনি শেখ মুজিবের কাছে বিচারই হোক বা ঘটনাটি জানানো হোক সেখানে গেলেন। সব শুনে শেখ মুজিব বললেন, লজ্জা করে না? ছাত্রলীগের ছেলে হয়ে মার খেয়ে এসেছিস, ওদের হল থেকে বের করে দে, বাকিটা আমি দেখব। দীর্ঘ 16 ঘন্টার বক্তব্যে বিএনপি প্রতিষ্ঠার প্রাসঙ্গিকতা বর্ণনা করতে গিয়ে তারেক মূলত বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করেন। অধিকাংশ সময় তিনি মুক্তিযুদ্ধ সহ প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদানকে খাটো করতে আগের মতোই ইতিহাসের পাঠ দেন দলের উপস্থিত নেতাকর্মীদের। 78 সালে 1 সেপ্টেম্বর বিকেলে ঢাকার রমনা রেস্তোরাঁয় বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম আহ্বানকারী, স্বাধীনতা যুদ্ধের সংগঠক এবং স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই দিন দলের ঘোষণাপত্র পাঠ করেন। শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করে 21 আগস্টের গ্রেনেড হামলা শেখ হাসিনার জ্ঞাতসারী হয়েছে বলে আবারও মন্তব্য করেন তারেক রহমান। যে সংসদে দাঁড়িয়ে জনাব কাদের সিদ্দিকী একটি কথা বলেছিলেন। কি সেই কথাটি ছিল? যে আওয়ামী লীগের জনসভাটি আয়োজন করা ছিল মুক্তাঙ্গনে। বিএনপি সরকার মুক্তাঙ্গনকে সিকিউর করেছিল, সরকারের পক্ষে যেভাবে সম্ভব সিকিউর করেছিল, যে ওখানে যাতে কোনো অকারেন্স না হয়, বিরোধীদের যাতে সুন্দরভাবে তাদের সমাবেশটি সম্পন্ন করতে পারে। যে শেখ হাসিনা খুব ভালো করেই জানতো যে কি ঘটতে যাবে, এবং শেখ হাসিনাকে যারা পরামর্শ দিয়েছিল বা যাদের সাথে শেখ হাসিনা পরামর্শ করেছিল, তারা বলে দিয়েছিল শেখ হাসিনাকে যে তুমি ট্রাকের মধ্যে থাকবা, ট্রাকটা প্রোটেক্ট করা আছে, তোমার কিছু হবে না। এবং ঘটনা যেরকম ঘটাতে চেয়েছিল, বিএনপি সরকারকে অপদস্থ করার জন্য, বিএনপি সরকারকে বিব্রত করার জন্য দেশ এবং জাতির সামনে, এবং একটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য। অন্যান্য বক্তারা তাদের বক্তৃতায় আগামী আন্দোলনের কর্মসূচি সম্পর্কে তারেকের কাছ থেকে দিক নির্দেশনা পাওয়ার আশাবাদ ব্যক্ত করলেও তারেক রহমান বিষয়টি এড়িয়ে যান। যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, যুক্তরাজ্য শাখার সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল সালাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে একটি কেক কেটে তারেক রহমান দলের 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি করেন। মুস্তাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। ওদিকে এশিয়ান ফুডের জন্য স্কটল্যান্ডের সেরা রেস্টুরেন্ট শেফ সহ পুরো কারি সেক্টরকে অ্যাওয়ার্ড প্রদান করেছে এশিয়ান ক্যাটারার্স ফেডারেশন ও ফেডারেশন অব বাংলাদেশি ক্যাটারার্স ইন ইউকে। সোমবার স্কটল্যান্ডের এডিনবারা এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে শেফ অব দ্য ইয়ার হন আজমল মুশতাক। কমিউনিটির তথা কারি শিল্পের সেবা করার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট পান ডক্টর ওয়ালি তসরুদ্দিন MBE। এর পাশাপাশি নর্থ ইস্ট, এডিনবারা, গ্লাসগো অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড সাউথ এই 4 রিজিয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে সেরাদের হাতে স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ফেডারেশন অব বাংলাদেশি ক্যাটারার্স ইন ইউকে এর চেয়ার ইয়াউর খান বলেন, কারি শিল্প তথা এশিয়ান ফুড আরও ব্যাপকভাবে ব্রিটেনের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তিনি এই সেক্টরে কাজ করার জন্য সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্থানীয় MP, SMP সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। Scotland, we just see that this is our first year, and hoping to we're going to do it again the next year. Also, we're going to do a lot more event around here with a small scale event, and we are working with very closely. Our associate partner is the Bangladeshi Caterers in Scotland, in the Caterer Association. Like a river flow, surely to the sea. Falling in love, kiss me my darling. বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির রজত জয়ন্তী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ক্রিস্টাল ব্যানকুয়েটিং হলে আয়োজিত অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন
সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, পেশাজীবী, সাংবাদিক সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি জাহাঙ্গীর খান। সাধারণ সম্পাদক এম মাসুদ খানের পরিচালনায় অনুষ্ঠানে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় অ্যাওয়ার্ড তুলে দেন রুশনা আলী এমপি, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মাহমুদ ইসলামাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, চ্যানেল এসের চেয়ারম্যান আহমদ ইসলামাদ চৌধুরী জেপি, বিচারপতি স্বপ্না আরা খাতুন, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, মুহিবুর রহমান মুহিব এবং নঈমুদ্দিন রিয়াজ। সভায় বক্তারা অনুষ্ঠান সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। এদিকে যুক্তরাজ্য সফররত বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মাহমুদ ইসলামাদ চৌধুরী কয়েসের সম্মানে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির এক সংবর্ধনা সভার আয়োজন করে। সোমবার নিউহ্যামের একটি হলে সংগঠনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিমানের কর্মকর্তা আতিকুর রহমান চিশতি, চ্যানেল এসের চেয়ারম্যান মাহমুদ ইসলামাদ চৌধুরী জেপি, কাউন্সিলর আয়েশা চৌধুরী, সংগঠনের উপদেষ্টা কাজী শহীদ, নুরুল ইসলাম মালিক, আলী আহমেদ খান সহ আরও অনেকে। সভায় প্রধান অতিথি মাহমুদ ইসলামাদ চৌধুরী কয়েস বলেন, বর্তমান সরকারের সময়ে এলাকায় যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার আগে ও পরে কেউ করতে পারেনি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপহরণ ও বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবের গুমের ঘটনা নিয়ে কথা বলেন তিনি। আমরা এজ মেম্বার অফ পার্লামেন্ট বা এজ সিটিজেন অফ বাংলাদেশ, এটা আপনারা যতটুকু জানেন আমরাও ততটুকু জানি, কিন্তু এটাকে ফেরত পাওয়া যেভাবে পাওয়া হয়েছে এগুলো তো এই বিষয়ে তো আপনারা সকলেই জানেন, এবং 2 মাস 3 মাস পরেও পাওয়া গেছে। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে গুম যেটা হচ্ছে, কিছুদিন আগে আমার নির্বাচনী এলাকায় একজন গুম হয়েছে, 3 মাস পরে তাকে পাওয়া গেছে, সে পালিয়ে গিয়েছিল। এইভাবেও অনেকটা হয়। বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী তরুণ যুবকদের সমন্বয়ে আমাদের অঙ্গীকার সমৃদ্ধ জনপদ স্লোগান নিয়ে গঠিত খাজাঞ্চি ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার পূর্ব লন্ডনের বারাকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল বাসিদ রফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার খানের পরিচালনায় সভায় সংগঠনের পরিচিতি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন নাজমুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমেদ চৌধুরী, কাউন্সিলর আয়েশা চৌধুরী, ডক্টর মুজিবুর রহমান, কাউন্সিলর আয়াস মিয়া এবং তালিবউদ্দিন সহ আরও অনেকে। ব্রিটেন সফররত নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সাথে হবিগঞ্জ জেলা সমিতি লেস্টার শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হানের রিপোর্টে। গত রোববার রাত 11:30টায় লেস্টার সিটির একটি রেস্টুরেন্টে নবীগঞ্জ শহরের পৌর মেয়রের সাথে হবিগঞ্জ জেলা সমিতি লেস্টার ইউকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবু তাহের এমবিইর সভাপতিত্বে উক্ত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান। বহুসংখ্যক হবিগঞ্জ জেলা প্রবাসীগণের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত সভায় প্রথমে প্রধান অতিথির ব্রিটেন সফরকে স্বাগত জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ শহর তথা উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি ঘরে ঘরে গ্যাস চাই বাস্তবায়ন এবং হবিগঞ্জ জেলার মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রবাসীদের বিভিন্ন উল্লেখযোগ্য ভূমিকা তুলে ধরে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদুল্লাহ খান, অনরুদ্দিন জাহিদ, সাইদুর রহমান, ফখরুদ্দিন, মর্তুজা মিয়া, হাবিবুর রহমান সহ আরও অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে হবিগঞ্জ জেলার উন্নয়নে প্রবাসীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে নবীগঞ্জের মানুষের গ্যাসের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত অতীতের মতোই তিনি তার সর্বাত্মক প্রচেষ্টা অক্ষুণ্ণ রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। লেস্টার থেকে ঘুরে এসে ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান, এটিএন বাংলা, ইউকে নিউজ। বার্মিংহামে মানারাত ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসার নতুন বিল্ডিং ক্রয় এবং উন্নয়নমূলক কাজ করার জন্য ব্যতিক্রমধর্মী এক ফান্ড রেজিংয়ের আয়োজন করা হয়। আমাদের বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম জানান, গত রবিবার বার্মিংহামের শেলডস্ত স্থানীয় মানারাত ফাউন্ডেশনের হল রুমে মসজিদ ও মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের উন্নয়নমূলক কাজের জন্য
ফান্ডেতে বিপুল সংখ্যক স্টল, বাউন্ডিং ক্যাসল, চকলেট ফাউন্টেইন ও কুইজ প্রতিযোগিতায় মুসলিম ও অমুসলিম সহ অসংখ্য জনতা অংশগ্রহণ করেন। ফান্ডে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সলিহল আসনের এমপি লর্লি বার্ট ও সেলটনের এমপি জন হেমিং। তারা আগত শিশু কিশোর ও দর্শনার্থীদের উৎসাহ যোগাতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটি FM এর এমডি নাসির মাহমুদ, মানারাত ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক কবির উদ্দিন, শায়েখ শহীদুল্লাহ আজহারি, শায়েখ কাজী বেলাল আজহারি ও সাইফুল ইসলাম আজহারি। এবার জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। বুধবার ব্রিটেনের আবহাওয়া মূলত শুকনো থাকবে এবং রোদ উঠবে, সেই সাথে কিছুটা তাপমাত্রাও বাড়বে। এবার জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। বুধবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বার্মিংহামে সর্বোচ্চ 21, সর্বনিম্ন 12। কার্ডিফে সর্বোচ্চ 22, সর্বনিম্ন 14 ডিগ্রি। ম্যানচেস্টারে সর্বোচ্চ 21, সর্বনিম্ন 14 ডিগ্রি। এডিনবারায় সর্বোচ্চ 18, সর্বনিম্ন 12। ফোর্টসমাউথে সর্বোচ্চ 21 ও সর্বনিম্ন 14। নিউক্যাসলে সর্বোচ্চ 19, সর্বনিম্ন 13 এবং বেলফাস্টে সর্বোচ্চ 19 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।